আল্লাহ বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, অহংকার করলি, অহংকার। এজন্য হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে অহংকার কি, মাল কিবির। নবীজি বলছে বাতারুল হক, যেটা হক, যেটা সত্য সঠিক, যা কিছু সঠিক সত্য আল্লাহর হুকুম সেটাকে অবজ্ঞা করা, সেটাকে ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। খোদার কসম বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটাই অহংকার। এজন্য প্রত্যেক নাফরমান অহংকারী, প্রত্যেক মিথ্যাবাদী অহংকারী, প্রত্যেক বেনামাজি অহংকারী। এজন্য যার কপালে সেজদা নাই নাফরমান, তুমি মনে রেখো তুমি অহংকারী, তুমি মুতাকাব্বির। আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আর আল্লাহ বলছে শোনো, প্রত্যেক অহংকারীর গন্তব্য জাহান্নাম, জাহান্নাম। এজন্য সেজদাবিহীন যুবক, আল্লাহকে সেজদা দাও, সেজদা দাও। যার কপালে সেজদা নাই, আল্লাহ তাআলা কোরআনে বলছে ইবলিস তুই আমাকে সেজদা দিলি না। একটা সেজদা ছেড়ে দেওয়ার কারণে মহান রব বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কি ভাইয়া, একটি সেজদা ছেড়ে দিলে যদি কিয়ামত পর্যন্ত লানত হয়, আজকের ফজরের 4 রাকাত নামাজে 8টা সেজদা যার ছুটে গেছে তার হালাত কি? আজকের জোহরের 12 রাকাত নামাজে যার 24টা সেজদা ছুটে গেছে তার হালাত কি? আজকের আসরের ফরজ 4 রাকাত নামাজে যার 8টা সেজদা ছুটে গেছে, নাফরমান তোর অবস্থা কি? মাগরিবের 3 রাকাত ফরজে যার 6টা সেজদা ছুটে গেছে, এই নাফরমান তোর হালাত কি? কি পরিমাণ লানত তুমি, রবের লানত নিজের জন্য জোগাড় করছে। এত লানত দিয়ে, আল্লাহর এত অভিশাপ নিয়ে জীবন সুন্দর হবে কিভাবে? আখিরাত সুন্দর হবে কিভাবে? এই জন্য আমার প্রথম কথা শেষ। প্রিয় ভাই আমার, দোস্ত আমার, প্রত্যেকের কাছে অনুরোধ ভাইয়া, নওজোয়ান ছেলে তোমাদের কাছে বিশেষ অনুরোধ, দোস্ত একলা চলো না, একলা চইল না। কোন আল্লাহওয়ালা, কোন হক্কানি রব্বানি, কোন আলেমে দ্বীনের সোহবতে সান্নিধ্যে নিজেকে সম্পর্কিত করো। মোবাইলের আসক্ত হইও না বাপ। মোবাইল তোমারে কিছুই দেয় না, নিয়েই যায় সব। তোমার জীবন, তোমার যৌবন, তোমার হায়াত, তোমার সময় দেখতে দেখতে ফুরায় যাবে। গাফলতে গাফলতে, অলসতায় অলসতায় জীবন